কোরআনে আল্লাহ বলেন, তারা চোখ দিয়ে দেখে কিন্তু অন্তর দিয়ে দেখে না। দাজ্জালের ফিতনা মূলত চোখের ফিতনা, বাহ্যিক দৃশ্যের ধোঁকা। দাজ্জালের সাথে থাকবে এমন ক্ষমতা যা মানুষ আগে কখনো দেখেনি। সে বৃষ্টি নামাতে বলবে, আকাশ বৃষ্টি নামাবে। জমিনকে ফসল ফলাতে বলবে, জমিন ফলাবে। হাদিসে এসেছে, সে একটি জনপদে যাবে, মানুষ তার কথা মানবে, তখন সে আকাশকে নির্দেশ দেবে, আকাশ বৃষ্টি দেবে, আর তাদের পশু মোটা ও দুধে ভরে যাবে। অন্য জনপদে যাবে, তারা তাকে অস্বীকার করবে, তখন সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে। এই বৈষম্য মানুষকে ভয়ঙ্কর দ্বিধায় ফেলবে। যারা আগেই ইমানে দুর্বল তারা বলবে, যার হাতে রিজিক সেই আমাদের রব। দাজ্জালের জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তার জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম, আর তার জাহান্নাম প্রকৃতপক্ষে জান্নাত। তবু মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবে, কারণ দাজ্জাল আসার আগেই দুনিয়া মানুষকে শিখিয়ে দিয়েছে সত্য মানে যা আরাম দেয়, যা চোখে ভালো লাগে। আত্মত্যাগ, ধৈর্য, কষ্ট, এসব শব্দ দাজ্জালের আগের দুনিয়াতেই অচল হয়ে গেছে। এই সময় ঈমানদার হওয়া হবে সবচেয়ে কঠিন। হাদিসে এসেছে, মানুষ পাহাড়ে, গুহায় পালিয়ে যাবে নিজের ঈমান বাঁচানোর জন্য। মা তার সন্তানকে বলবে, দাজ্জালের কাছে যাও, সে আমাদের খাবার দেবে। বাবা ছেলেকে পাঠাবে, পরিবারই পরিবারকে ঈমান বিক্রি করতে বলবে। এই দৃশ্য কল্পনা নয়, বরং হাদিসের সতর্কবার্তা। তখন ঈমান হবে সবচেয়ে মূল্যবান সম্পদ আর সবচেয়ে দুর্বল। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো শুধু এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি আর পরীক্ষা নেওয়া হবে না? দাজ্জালের ফিতনা হবে সেই পরীক্ষার চূড়ান্ত রূপ। এখানে শুধু মুখের ঈমান চলবে না, প্রয়োজন হবে গভীর বিশ্বাস, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। যারা আল্লাহকে শুধু সুখে ডাকে, দুঃখে নয়, তারা এই পরীক্ষায় টিকবে না। এই সময়ে যারা কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যারা সূরা কাহাফ পড়তে অভ্যস্ত, যারা দুনিয়াকে চূড়ান্ত গন্তব্য মনে করেনি, তাদের জন্যই থাকবে রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াত পড়ার নির্দেশ দিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ সূরা কাহাফ শেখায়, দুনিয়া ধোঁকা, ক্ষমতা ধোঁকা, জ্ঞান ধোঁকা, আসল সত্য একমাত্র আল্লাহ। দাজ্জাল আসার আগের দুনিয়া আমাদের জন্য শুধু ভবিষ্যতের গল্প নয়, বরং সতর্কবার্তা। প্রতিটি যুগে দাজ্জালের ছোট ছোট ফিতনা আসে। আজ যদি ঈমান শক্ত না হয়, আজ যদি সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট না থাকে, তাহলে সেই দিনের পরীক্ষায় দাঁড়ানোর শক্তি থাকবে না। দাজ্জাল আসবে একদিন, কিন্তু তার প্রস্তুতি চলছে প্রতিদিন। আর সেই প্রস্তুতির ভেতরেই লুকিয়ে আছে আমাদের মুক্তি অথবা ধ্বংস। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।